অসীম সাহেব কথা বুঝে সুঝে বলুন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না। অসীম সাহেব মিডিয়া শিরোনামে আসতে চাইছে, এফআইআর হচ্ছে, ডোজ কি দেওয়া হচ্ছে বাংলার মানুষ বুঝতে পারছে। মমতা ব্যানার্জি বলবেন কি করে, ওনারা বলবেন কি করে? চুপ মরে বসে আছে কুড়ুক মুরগির মতন। কুড়ুক মুরগি আন্ডা নিয়ে তাঁদায়, বলে বলে তাঁদায়, বুঝলেন না? মাস গেলে বাচ্চা হবে, এনা চুপ মরে বসে আছে। কি করে হয় হোক তা দিয়ে যায়, ঠিক টাইম হয়ে গেলেই বাচ্চা ফুটবে, তখন আমার বাচ্চা খেলে খেলা করব, গদিতে বসে যাব। এখন কথা হচ্ছে অসীম সাহেব উনি শিরোনামে এসছে, খবরের মিডিয়া শিরোনামে আসতে চাইছে, কি বুঝলেন? শুভেন্দুর মতন। শুভেন্দু তো শেষ হয়ে গেছে, উনি আবার শিরোনামে আসার জন্যে শুরু করেছে। কোরআন পাকে কোন সময় কি আয়াত নাজেল হয়েছে ও জ্ঞানটা ওনার নেই। হ্যাঁ, আগে ছিল সতীদাহ, আপনারা জানেন, কি বুঝলেন? ওই সতীদাহতে ছেলে মেয়ে উভয়কে পুড়িয়ে মারা হতো। কি হবে তাহলে? ওই গ্রন্থ আপনাদের ধর্মে বইটা কি করতে হবে? ওটা কি মানবতা বিরোধী নয়? হ্যাঁ, আপনি কোথা গোজা মারছেন, এরম ধরলে মাথা খারাপ হয়ে যাবে। আপনাদের ধর্ম জায়গায় গ্রন্থ আপনার কাছে থাক, আপনাদের পবিত্র ধর্ম আপনার কাছে থাক, আমার কোরআন সেই পবিত্র আমাদের কাছে থাক। ধর্মের সময় কোন সময় কি কথা আসছে ও জ্ঞানটা আপনার আছে। যদি পাকিস্তানের লোক, হ্যাঁ, আজকে যদি ঢুকে পড়ে ভারতবর্ষে, লড়াই করতে ঢুকে যায়, তাহলে কি বলবেন? এই ভারতের প্রধানমন্ত্রী সাহেব বলবেন পাকিস্তান দেখলি মারো, দেখলি মারো। বাংলাদেশের সঙ্গে যদি লড়াই শুরু হয়ে যায়, কি করবেন? বাংলাদেশ দেখলি মারো অর্ডার হবে তখন প্রধানমন্ত্রী সাহেবের। তখন সেই যুদ্ধের সময়, সেই লড়াইয়ের সময় কি ঘটনা ঘটেছে, কোন সময় কি ঘটনা ঘটেছে, কোন সময় কি অর্ডার হয়েছে, আর সেইগুলোকে লেসে আপনি ধর্মের উপর চেপিয়ে, হ্যাঁ, আপনি মানে মানে মিডিয়ার শিরোনামে আসতে চাইছেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না কেউ। অসীম সাহেব কথা বুঝে সুঝে বলুন। এবং যারা হিন্দু ভাইরা আছেন, এবং বাউন আছেন, পীর সাহেব আছেন, হ্যাঁ, মৌলী সাহেব আছেন, আমি এটা বলতে চাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। ধর্মের জায়গায় ধর্ম থাকুক, রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক। আপনি ধর্মকে লেসে আজকে জানবেন বিজেপিতে লোক বাড়াবো, ও কলে আর যাবে না। আপনার হিন্দু ভাইয়েরা খুব ভালো বোঝে এবং মুসলিমরা খুব ভালো বোঝে, এটা মনে রেখে দেবেন। হ্যাঁ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ইসলামের বিধান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোনোদিন খবরদার ধর্ম নিয়ে গেলে বাড়াবাড়ি করবে না। এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যে উভয়ের মধ্যে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। অতএব এইসব নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না, যে যার ধর্ম যে যার জায়গায় থাক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার ধর্মে তোমার কাছে, আমার ধর্মে আমার কাছে, বুঝলেন না? অতএব আপনি আপনার ধর্ম নিয়ে থাকবেন, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। আপনি আমার ধর্মকে ছোট বড় কথাবার্তা বলবেন না, তাহলে আমারও লোক আপনার ধর্মের ছোট বড় কথা বলবেন না। বাংলাদেশে পুড়িয়ে মেরেছে, চাচাচ্ছেন, হুড়ুহুড়ি করে চিল্লাচ্ছেন, খুব লাফালাফি দাবাদাবি করছেন। আপনার ভারতবর্ষে জয় শ্রীরাম বলার জন্যে আপনি মেরেছেন, পিটেছেন, হ্যাঁ, কত গরু খাওয়ার জন্য মেরে পিটিয়েছেন, আগুন লেগিয়ে দিয়েছেন। কি হবে? হ্যাঁ বলুন, সেটা তো দেখাচ্ছেন, ঘরেরটা দেখান, আপনার নিজেরটা দেখান। এটা হতেই পারে, হ্যাঁ, দুই দেশের মধ্যে একা হতে পারে। হ্যাঁ, সন্ত্রাসের কোনো ধর্ম আছে? সন্ত্রাসের কোনো ধর্ম আছে? হ্যাঁ, তাদের কোনো ধর্ম নেই, তারা এই সব জিনিসগুলো করে বেড়ায়। ওখানেও সন্ত্রাস আছে, এখানেও সন্ত্রাস আছে। একটা শ্রেণীর মানুষ তারা সবসময় চাইছে বিভাজন, মানুষের মধ্যে লাগাও, মানে এটা রাজনীতি চক্রান্ত হিসাবে এইসব কাজগুলো কার্যকলাপ করে যায়। বাংলার মানুষকে আমি বলবো, আপনারা সচেতন হন, বা সেমিলে ফেলবেন। খবরদার এই ধরনের চক্রান্তে পড়ে আপনারা খবরদার নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন না, আমি এই কথা বলতে চাইছি। যারা আমাদের গাড়ি নিয়ে এই খেলা করতে চাইছে, চক্রান্ত করতে চাইছে, হ্যাঁ, তাদেরকে চিনুন, তাদেরকে দূরে সরে যান। আগামীতে আপনারা এর জবাব ইলেকশন ভোটে দিয়ে দেবেন, এই কথা বাংলার মানুষকে আমি বলতে চাইছি। ওই একটাই কথা বললাম, অনেক কিছু বলে শুভেন্দুর মতন আমি মানে ওই মিডিয়ার শিরোনামে আসতে হবে আমাকে, বিরাট ব্যাপার। হ্যাঁ, এই কথা বললে বিজেপিতে ভোটটা বাড়ানো যাবে, হিন্দু ভাইয়েরা আমাকে বিরাট বলবে, ওতে ভোটটা বাড়াবো বিজেপির। এই চক্রান্ত ভিজে চলছে, এতে চিড়ে ভিজবে না, বাংলার মানুষ ধরে ফেলেছে। হ্যাঁ, ধর্ম করে নিয়ে, মসজিদ করে নিয়ে
কোরআন 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 করে নিয়ে গায়ে বাইবেল বাইবেল গীতা গীতা নিয়ে এতে চীন আর ভিজবে না, বাংলার মানুষ খুব ভালো জানে। এর জবাব আগামীতে ইলেকশনে দিয়ে দেবে। মমতা ব্যানার্জি বলবেন কি করে, ওনারা বলবেন কি করে? ওনারা তো চাইছেন যত বিভাজন হবে, যত হুড়োহুড়ি হবে, আমাদের প্যাকেটে কি বুঝবেন, হ্যাঁ মাল পড়বে, কাজ হবে, দাঁড়াতে পারবো, হ্যাঁ বুঝলেন না? চুম্মরে বসে আছে কুড়ুক মুরগির মতন। কুড়ুক মুরগি আন্ডা নিয়ে তাঁদায়, বড়ে বড়ে তাঁদায়, বুঝলেন না? মাস গেলে বাচ্চা হবে। এরা চুম্মরে বসে আছে, কি করে হয় হোক তা দিয়ে যায়। ঠিক টাইম হয়ে গেলেই বাচ্চা ফুটবে, তখন আমার বাচ্চা খেলে খেলা করবো, গদিতে বসে যাব। হ্যাঁ এই তো কৌশল। হ্যাঁ বলবেন কি করে? খেয়ে বসে আছে, নিয়ে বসে আছে, হ্যাঁ চাকরি থাকবে না, পদ থাকবে না, গালে চড়বে, বের করে দেবে, বলবে কি করে? সিদ্দিকুল্লাহ সাহেব বহুত হুড়োহুড়ি লাভালাভি দাবাদাবি করেছিলেন, এখন চেয়ে দেখেন না কি আর দেখতে পাওয়া যাচ্ছে না শিরোনামে। হ্যাঁ বড় বড় কথা তো শেষ হয়ে গেছে। দেখুন যারা নেতা হয় নিজেরা বিকিয়ে যায়, নাই কথা বলতে পারবে না, সত্য কথা বলতে পারবে না, হক কথা বলতে পারবে না, হ্যাঁ তারা চুম্মুরি থাকবে। দেখি কেমন কথাবার্তা বলে, এরা কোনো কথা বলবে না, এরা চুম্মরে বসে থাকবে। তবে বাংলার মানুষ এই মেকিদের ঘরে ভালো ধরে ফেলেছে, এটা মনে রেখে দেবেন। ইলেকশনটা খালি চাইছে বাংলার মানুষ সঠিকভাবে হোক, তখন জবাবটা দিয়ে দেবে। হ্যাঁ নেতারা সব বুঝতে পারবেন। আপনারা ইনি দেবেন কি করে? মুখ্যমন্ত্রী ইনি অ্যারেস্ট করবে না, মানে কোনো অ্যাকশন নেবে না, দল থেকে লোক সরে চলে যাবে। হ্যাঁ যদি অ্যাকশন নিই, যদি আমি ধরি, তাহলে হিন্দু ভোটটা সরে চলে যাবে। হ্যাঁ তাহলে হিন্দু ভোট পাবো না। অর্থাৎ চুম্বরে বসে আছে হিন্দু ভোটটা যাতে ঢুকে যায়। দেখতে পারলেন না এই যে বাবরি মসজিদকে নিয়ে কী হচ্ছে, কি বুঝতে পারছেন না? হ্যাঁ লগটা কী হচ্ছে, মুসলিম ভোটটা আটকাও, হিন্দু ভোটটা টানতে হবে। হ্যাঁ অতএব হিন্দু ভোটটা টানতে হবে, অতএব ওইখানে গোঁজা মারো, তাহলে বিজেপির ভোটটা যাতে ঠেলে হিন্দু ভোটটা আমাদের ঢুকে যায়। কি এই কৌশল চলছে, রাজনীতির কৌশল এটা বাবা, বুঝতে পারছেন না? কি বুঝলেন? যে একজোট হয়ে লড়াই হয়, আশা করি এই বাংলার চিত্রটা পাল্টে যাবে, বাংলা একটা নতুন মুখ খুঁজে পাবে। কি বুঝলেন? মানুষ আজকে বিপন্ন হয়ে গেছে, কোনো তারা সঠিক জায়গায় দাঁড়াতে পারছে না, তাদের চাকরি থেকে, কর্ম থেকে, শিল্প থেকে, কৃষি থেকে সব ধূলিসাৎ হয়ে গেছে। 100 দিনের কাজ থেকে সব ধূলিসাৎ করে ফেলেছে। যদি জোট হয়ে লড়ে, আশা করি আগামীতে চাকরি পাবে, কর্ম পাবে, শিল্প পাবে, হ্যাঁ এ সমস্ত জিনিস পাবে, বাংলায় শান্তি ফিরে আসবে, মা বোনেদের ইজ্জত সম্মান বাঁচবে এবং দেশে শান্তি ফিরে আসবে। এটা আশা করি জোট হয়ে কথাবার্তা হয়েছে, হ্যাঁ আশা করা যাচ্ছে সুফল হবে আগামীতে। সব নোংরা কথাবার্তা, ফচকেদের ফচকিমু কথাবার্তা অনেকে বলেন। কি বুঝলেন? কথা বুঝলেন না? এসব ভাষা, এসব কথাবার্তা মানুষের কথাবার্তা নয় এগুলো। কি বুঝলেন? ও শৃঙ্খল কিছু আছে মানুষ, তারা উল্টোপাল্টা বলে, কমলান মনোভাবের কথাবার্তা তারা বলে, নোংরা কথাবার্তা বলে, এগুলো উচিত নয়। হ্যাঁ যে একজন আমার দেশের মুখ্যমন্ত্রী, তারা সম্মান রেখে কথা বলাটা উচিত। সকলে উভয়ের দরকার, এটা আমি বলে মনে করি।